খেলাটা ছিল ব্যাঙ্গালোরে, যেটা কর্ণাটকা স্টেট পুলিশ খেলাটা করিয়েছিলেন, যেখানে অল ইন্ডিয়া যে মিলিটারি অ্যান্ড প্যারামিলিটারি ফোর্স অ্যান্ড স্টেটের সমস্ত স্টেটের যে স্টেট পুলিশ সবাই ওখানে পার্টিসিপেট করে। আর আমি যেটা খেলছি সেটা হচ্ছে আর্চারি, যেটাকে বাংলায় বলে তীরন্দাজ। হুম। তো আমি আসাম রাইফেলকে রিপ্রেজেন্ট করেছিলাম, আর সেখানে আমি প্রথম হয়েছি। খুব ভালো লাগছে, আরও আগে খেলতে চাই ভালোভাবে। এই যে সাফল্যের পেছনে অবশ্যই ফ্যামিলি, কারণ আমার ফ্যামিলি অনেকভাবে সাপোর্ট করেছেন। যেরকম ইকুইপমেন্ট, এইসব ইকুইপমেন্ট মানে অনেক বেশি কস্টলি, হুম। প্রায় 3.5 লাখের উপরেই যেতে হয়। তো বাড়ি থেকে আমি সেই সাপোর্টটা পেয়েছি। প্লাস আমি পাঞ্জাবে আগে প্র্যাকটিস করতাম, পড়াশুনোও আমি পাঞ্জাবে করেছি। তো সেখানে আমার যিনি কোচ, উনি হচ্ছেন আচিন স্যার। তো উনিও আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছেন। আর তারপরে আমি চলে যাই আসাম রাইফেলে, মানে নিযুক্ত হই। তো সেখান থেকে আমার আসাম রাইফেলে যে কোচ, আমার সাথে যারা সবাই খেলে, ওরা সবাই আমাকে ভালোভাবে খুব সাপোর্ট করেছেন। এখন যেরকম আমি ওভারঅল ইন্ডিয়াতে প্রথম হয়েছি, আমার স্বপ্ন যে স্বপ্ন নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, যে আমি ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট হব। তো এখন ওটাই আছে স্বপ্নে, যে আমি আরো ভালোভাবে খেলবো আর ইন্টারন্যাশনালে গোল্ড মেডেল আনার চেষ্টা করব। আগামী দিনে যেন আরো উঁচু পথে যেতে পারে, ইন্টারন্যাশনাল যাতে মানে খেলতে পারে, আমি এই আশা রাখছি। 2016-17 থেকে শুরু করেছে, এখন পর্যন্ত খেলছে। আগামী দিনে যেন আরো উচ্চ পথে যেতে পারে, এই আশা রাখছি। অনেক আনন্দিত, আগামী দিনে যেন আরো উঁচু পথে যায়। রমেশ রাজবংশী। খেলাটা ছিল ব্যাঙ্গালোরে, যেটা কর্ণাটকা স্টেট পুলিশ খেলাটা করিয়েছিলেন, যেখানে অল ইন্ডিয়া যে মিলিটারি অ্যান্ড প্যারামিলিটারি ফোর্স অ্যান্ড স্টেটের সমস্ত স্টেটের যে স্টেট পুলিশ সবাই ওখানে পার্টিসিপেট করে। আর আমি যেটা খেলছি সেটা হচ্ছে আর্চারি, যেটাকে বাংলায় বলে তীরন্দাজ। তো আমি আসাম রাইফেলকে রিপ্রেজেন্ট করেছিলাম, আর সেখানে আমি প্রথম হয়েছি। খুব ভালো লাগছে, আরও আগে খেলতে চাই ভালোভাবে। এই যে সাফল্যের পেছনে অবশ্যই ফ্যামিলি, কারণ আমার ফ্যামিলি অনেকভাবে সাপোর্ট করেছেন।